নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম সিম্পল একটা রেসিপি। কোনো নতুন রেসিপি নয়, বহু পুরোনো দিনের রেসিপি, উচ্ছের ডাল বা তেঁতুর ডাল। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো প্রায়শই উচ্ছের ডাল, তেঁতুর ডাল বা ডাল শুক্তানি তৈরি হয়। তবে অনেকে অনেক রকম ভাবে তৈরি করে। আমি কিভাবে এই ডাল শুক্তানি বা উচ্ছের ডাল তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেরই ধারণা উচ্ছের ডাল তৈরি করলে ডালটা খেতে একদমই তেতো লাগে, তবে এইভাবে রান্না করলে ডাল একটুও তেতো হবে না, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে প্রথমেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে তারপরে এইরকম গোল গোল করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে। কেটে নেওয়া উচ্ছেগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। উচ্ছের মধ্যে লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর নিয়েছি ডাল। এখানে আমি ওই 100 গ্রামের মতো নিয়েছি মটরের ডাল। আপনারা কিন্তু চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারেন। আমি মটর ডাল দিয়েই আজকের এই তেঁতুর ডালটা তৈরি করব। 100 গ্রামের মতো এখানে আমি মটর ডাল নিয়েছি। ডালগুলোকে পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে আজকের এই রেসিপিটা তৈরি করলাম। পরিষ্কার করে মটরের ডালগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ডালের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলোকে এক এক করে দিয়ে দেব। উচ্ছেগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, ভাজতে ভাজতেই যেন উচ্ছেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই তেঁতুর ডাল তৈরিতে অবশ্যই কিন্তু উচ্ছেগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, ভাজতে ভাজতেই যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি বেশ কিছুটা সময় ধরে উচ্ছেগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই ভেজে নিয়েছি। দেখুন উচ্ছের গায়ে সুন্দর রং ধরেছে, সুন্দর ভাজা হয়ে গেছে আর উচ্ছেগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্রেসার কুকার, তবে ওভেনটা এখনো অন করিনি। এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি বড় কাপের 1 কাপের মতো এর মধ্যে দিয়ে দিলাম জল। যতটা পরিমাণে আপনাদের ডাল সেই হিসাবে জল দিয়ে দেবেন, যাতে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, খুব বেশি জলও না থেকে যায়। 4টে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ দিয়েছি গ্রেট করে নেওয়া আদা। ডাল সেদ্ধর সময় অল্প আদা বাটা বা গ্রেট করে নেওয়া আদা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। প্রেসার কুকারে ঢাকা আটকে গ্যাস অন করে দিয়েছি। আমি 4টে হুইসেল দিয়ে নিলাম আর এখন কিন্তু ডালগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টার মতো আমি হুইসেল দিয়েছি। আপনারা প্রেসার কুকার অনুযায়ী হুইসেলটা কম বেশি করে দিয়ে নেবেন। প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি, দেখুন ডাল কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। উচ্ছে বা করলা ভাজা যে কড়াইটা ছিল ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা ডাল যেই রকম পাতলা বা ঘন করে তৈরি করবেন সেই অনুযায়ী জল কম বেশি করে দিয়ে নেবেন। জলটাকে হাই ফ্লেমে দিয়ে একটু গরম করে নেব। 2 মিনিটের মতো হাই ফ্লেমে জলটাকে উষ্ণ গরম করে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল সমস্তটাই দিয়ে দিলাম। ডালটা আমি খুব বেশি ঘন করব না, একটু পাতলা পাতলা করেই তৈরি করব, সেই হিসাবেই এখানে আমি জল দিয়েছি। সেদ্ধ করে নেওয়া ডাল জলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এইরকম ভাবে ডালটা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই ডালটাকে রান্না করে নিচ্ছি। আর এখন এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে দিয়েও মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমার মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, সেজন্য আরো সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। খুব ভালো করে এইভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে।
বেশ খানিকক্ষণ ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এখন গ্যাস অফ করে দিয়েছি। ডাল একটা পাত্রে ঢেলে নেব। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। ডালটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এখন ডালের পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব। ওভেনে বসিয়ে দিলাম একটা তারকা প্যান, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা রাঁধুনি। অনেকেই রাঁধুনি চেনেন না, এই রাঁধুনি আপনারা যে কোনো মশলা বা বড় মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন। হালকা ড্রাই রোস্ট করে নেব, বেশ একটু মুচমুচে হয়ে আসা পর্যন্ত। তবে বন্ধুরা, রাঁধুনি যেন পুড়ে না যায় অবশ্যই খেয়াল রাখবেন। সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখন এটাকে গুঁড়ো করে নিতে হবে, সেই জন্য একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। খুব ভালো করে মিহি করে রাঁধুনিটাকে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়াতেও একদম মিহি করে বেটে নিতে পারেন। অনেকেই আছে যারা রাঁধুনি খেতে একদম পছন্দ করে না বা রাঁধুনিটা খায় না, তারা কিন্তু এখানে রাঁধুনির পরিবর্তে পাঁচফোড়নও ব্যবহার করতে পারবেন। পাঁচফোড়ন ব্যবহার করলে মেথির পরিমাণটা একটু কম দেবেন। তো যাই হোক, এদিকে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে দু টুকরো করে তারপর দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা রাঁধুনি। আবারও বলছি, আপনারা যারা রাঁধুনি খান না বা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এখানে রাঁধুনির পরিবর্তে পাঁচফোড়ন ব্যবহার করতে পারবেন। তবে আমি এই তেঁতুর ডাল বা উচ্ছের ডাল রান্নায় রাঁধুনিটাই ফোড়ন হিসাবে ব্যবহার করি। রাঁধুনি দিয়েছি, খুব ভালো করে একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভেজে নেব সুন্দর ভাজা একটা গন্ধ বেরোনো পর্যন্ত। এরপর দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গ্রেট করে নেওয়া আদা। যেহেতু আদা একবার ডাল সেদ্ধ করার সময় ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে আদার পরিমাণ একটু কম দিয়েছি। খুব বেশি পরিমাণে আদা দিলে কিন্তু ডাল তেতো হয়ে যেতে পারে। আদাটাকেও বেশ সুন্দর করে দেখতেই পারছেন ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য এবং রান্নার কালারটা সুন্দর আসার জন্য তেলের মধ্যেই আমি 1/2 চামচের মতো দিয়েছি চিনি। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, চিনিও পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আর এখন এর মধ্যে তৈরি করে রাখা ডালটাকে ঢেলে দিলাম। ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। আর এখন খুব বেশি সময় রান্না করব না। ডাল ফোড়ন দেওয়ার পরে আর খুব বেশি সময় রান্না করতে নেই, তাহলে কিন্তু ফোড়নের যে সুন্দর ফ্লেভারটা সেটাই নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি। গুঁড়ো করে নেওয়া মশলার থেকে 1/2 চামচের মতো মশলা ডালের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর খুব বেশি সময় কিন্তু রান্না করব না। মশলা দিয়ে খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। আর এখন কিন্তু ডালটাকে নামিয়ে নেব একটা পাত্রে। বন্ধুরা, আপনারা কারা কারা তেঁতুর ডাল বা উচ্ছের ডাল এইরকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি অন্যরকম ভাবে রান্না করে থাকেন, তবে একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।